এবং নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে দিয়ে করবেন। সবার মঙ্গল কামনায় বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকল। ধন্যবাদ আমাদের মঞ্চকে। এখন আমাদের মাঝে বক্তব্য আসছেন আজকের এই সভার প্রধান অতিথি জনাব আলহাজ আমির হোসেন আমির সাহেব। আবহাওয়ার কারণে এই মিটিং উপস্থিত হতে পারবো কিনা আমার সন্দেহ ছিল, তার কারণে আমি বরিশালে ছিলাম। সমস্ত চলাচল বন্ধ ছিল। তারপরে আমরা রহমতে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আজকে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, যিনি আপনাদের এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং যার অভিজ্ঞতা নিয়ে তিনি কাজ করছেন এবং তার অভিজ্ঞতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। গ্রাম পর্যায় পর্যন্ত যার স্থিতি, সেই প্রাথমিক শিক্ষা যারা মুস্তাফিজুর রহমান উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত প্রিয় এবং ঢাকা হাইকোর্ট বারের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমান বারবার নির্বাচিত পঞ্চগড় থেকে সংসদ জনাব নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, উপস্থিত নজরুল ইসলাম বাবু, যার নেতৃত্বে এই দেশে ছাত্র আন্দোলন হয়েছিল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যদিও তার আগে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ছাত্রলীগেরও সম্পাদক ছিলেন এবং জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক এবং আন্দোলন অভিজ্ঞতা সম্পন্ন নজরুল ইসলাম বাবু সহ আপনাদের এই প্রতিষ্ঠানের থেকে আমার অত্যন্ত জরুরি কাজ থাকার কারণে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনারা কেউ জানতেন না যে আপনাদের চাকরি হবে, এমনি একটি পদ সৃষ্টি হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে এই পদ সৃষ্টি হয়েছে বলে আপনার চাকরি পেয়েছেন। এটা সর্বপ্রথম আপনাদের অনুধাবন করতে হবে। আপনারা জানেন, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, দেশ স্বাধীন হওয়ার পর পর যখন আমাদের দেশে কিচ্ছু ছিল না, অর্থনৈতিক বিপর্যয় ছাড়া, সেই মুহূর্তে বঙ্গবন্ধু 40,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছিলেন এবং সরকার আইন করেছিল প্রাইমারি স্কুলগুলি জাতীয়করণ হবে। বঙ্গবন্ধু হত্যার পর কোন সরকার কোন প্রাইমারি স্কুল জাতীয়করণ করেন নাই। এই জাতীয়করণ করার দাবিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শিক্ষকদের সাথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তাদের অনশনে যোগদান করে অনশন ভাঙিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরেও কিন্তু 96 সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, 2001 সাল পর্যন্ত ছিলেন, তখন তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও পারেন নাই। তার কারণ, একটি দাবি প্রতিষ্ঠিত করতে গেলে অনেক জটিলতার সম্মুখীন হতে হয়, প্রশাসনিক অনেক জটিলতা থাকে এবং সেই সমস্ত জটিলতা উত্তরণ ঘটিয়ে কিন্তু একটি দাবি পূরণ করতে হয়। তিনি সর্বাত্মকভাবে এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলনের শহীদ ছিলেন, যার পিতা বঙ্গবন্ধু এটা করে গিয়েছিলেন। তারপরেও কিন্তু তিনি 5 বছর ক্ষমতা থাকা অবস্থায় করতে পারেন নাই। দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে 2011 সালে তিনি আবার সেটা করেছেন এবং আবার 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করতে পেরেছেন। দাবি জানানো সহ, কিন্তু বাস্তবায়ন অত্যন্ত কঠিন। দাবির ভিত্তিতে আপনাদের চাকরি হয়নি, বিনা দাবিতে চাকরি হয়েছে। দাবির ভিত্তিতে আপনাদের বেতন বাড়েনি, বিনা দাবিতে বেড়েছে। সুতরাং আপনাদের যে দাবি অত্যন্ত যৌক্তিক আমরা স্বীকার করি এবং সেই যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, যে আজকে দেশের ভিতরে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটার উপর দিয়ে আপনাদের এই দাবির ভিতরে ঢুকতে না পারে, সেই দিকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা মনে করি, আজকে যদি সেই ষড়যন্ত্র আপনাদের এই ভিতরে ঢুকতে পারে, তাহলে কিন্তু আপনাদের চাকরি নিয়ে কাটাতে হবে, তাই না? সুতরাং সেদিকে সজাগ থাকবেন। আপনারা দাবি জানিয়েছেন, মহাসমাবেশ করেছেন, খুব ভালো, কিন্তু এইখানেই সমাপ্তি টানতে হবে। তার কারণ, যেহেতু এটা আমাদের দৃষ্টিগত হয়েছে, আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল, মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতিশীল থাকবেন, কিন্তু তারপরে বাস্তবায়নে হয়তো দীর্ঘায়িত হতে পারে। তার জন্য অস্থিরতা কোন ক্রমেই করা উচিত হবে না। অস্থিরতা যদি করেন, তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা আমি পরিষ্কার আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। আজকে তাই আমি বলতে চাই, যে কোনো দাবি আদায়ের জন্য
যে সমস্ত করা প্রয়োজন সেগুলি কিন্তু আপনাদের করার কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ আপনারা একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এবং অন্য প্রতিষ্ঠানের চাকরির ভিতরে কিন্তু অনেক পার্থক্য, তাই না? শিক্ষিত সমাজ গড়ার জন্য যে প্রতিষ্ঠানগুলি সেইখানে আপনাদের কাজ, সেইখানে আপনারা কাজ করছেন। আপনারা কিন্তু শিক্ষিত লোক, আপনারা শিক্ষিত, অনেকে ডিএনএ পাশ করে আমরা জানি এখানে ঢুকেছে। সুতরাং আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের আচরণ আশা করব, সেই ধরনের কাজ আশা করব। আর যেটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলে গেলেন যে শিক্ষকরা কিন্তু আপনাদের শিক্ষক, তারা আপনাদের জন্য শ্রদ্ধার পাত্র, সেইটা স্মরণ রেখে তাদেরকে মান্য করেই আপনাদের কাজ করতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। আর আমি কথা বাড়াতে চাই না। আমার বিশেষ কথা হলো আপনাদের দাবি যৌক্তিক, এই যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করব এবং যাতে এটা বাস্তবায়ন হওয়ার চেষ্টা করব। কিন্তু তার মানে এই না যে আপনাদের এটা পূরণ করতেই হবে, পূরণ হতেই হবে এই মুহূর্তে, এই সময়, এটা কোনো কথা হতে পারে না। তার কারণ আপনারা কিন্তু যেভাবে চাকরিতে ঢুকেছেন ওইটা মেনেই ঢুকেছে, ঠিক কিনা? ওইটা মেনেই ঢুকেছে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে যে আপনারা এই আইনে এই জিনিসে অঙ্গীকার করে চাকরি পেয়েছেন, সেইটাই আপনাদের সঠিক। বাকি যেটা পাচ্ছেন সেটা উদ্বৃত্ত। 7,000 টাকা ছিল, 11,000 টাকা পাচ্ছেন, এটা উদ্বৃত্ত, এটা আল্লাহর আশীর্বাদ, রহমত। কিন্তু ঠিক তেমনি ভাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে পেয়েছেন, আগামীতেও যদি আপনাদের দাবি পূরণ হয় সেটা হবে মাননীয় প্রধানমন্ত্রী পদোন্নতা এবং আল্লাহর রহমত। এইটাই স্মরণ রাখেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।